এই জায়গাটা হলো লাল পাহাড়, ভাইয়ের কাছ থেকে জানলাম। আর দূরে যে দেখেন গ্র্যান্ড সুলতান রিসোর্ট দেখা যাইতেছে। এবং এই রাস্তাটা দিয়ে গাড়ি চলে আমার কাছে মনে হইতেছে, কারণ দেখেন রাস্তাটা গাড়ির মতো শেপ করা, হয়তো বাইকই চলে, কারণ সিঙ্গেল লেনই বেশি। আমি শ্রীমঙ্গলের অনেক ভিডিও দেখছি, বাট কোনো ব্লগার এই জায়গাগুলো এক্সপ্লোর করে নাই, বা কোনো মোটো ব্লগারের ভিডিওতে এই জায়গাগুলো আমি এইভাবে দেখি নাই। অবস্থা দেখছেন, এখানে গরু চড়াইতেছে, তাহলে এদিকে মানুষজন আসে। এদিকে কি আশেপাশে মানুষজন থাকে? রাতের বেলা এই রোডের লোকজন আসে? আপনি কই যেতেছেন? হ্যাঁ, ও গরু চড়াইতে আসছেন। বেঁধে গেছি। আমার পিছনে যে আছে সে নিরাপদ দূরত্বেই থাকুক। উঠবে উঠবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে আপনাদেরকে ওয়েলকাম করতেছি, বাট আমরা শ্রীমঙ্গলে আসছি গতকালকে। আজকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের ডে 2, আর আগামী 24 ঘন্টার জন্য এই ভিলাটাতেই আমরা থাকব। এটাকে পুল ভিলা বলা হয়। এরকম ভিলা এই রিসোর্টে আরও 3টা আছে। রুমটাতে একটা কুইন সাইজের বেড আছে, এখানে একটা ফ্যান আছে, শীতকালে ফ্যান লাগবে না। আর এসি আপনারা দেখবেন, কারণ শীতের সময় এসিও চালানো লাগে না। আর এইখানে একটা বাঁশের সোফা আছে, ইকো বানাইছে তারা এটারে দিয়ে। আর এই পাশে সুন্দর একটা মিরর আছে। আর যেটা আপনাদের জন্য অনেক দরকারি, ওয়াশরুমটার ভিতরটা একটু দেখি। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। আর এখানকার সব থেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটা, যেটা লাস্ট ভিডিওতে আমরা দেখাইছি, মানে লাস্ট ভিডিওতে আমাদের ব্যবহার করা হয়ে গেছে, সেটা হচ্ছে এই পুলটা। দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যে কারণে আমরা পুলে প্রায় 1 ঘন্টা ঝাপাঝাপি করে সেই গরমটাকে ঠান্ডায় পরিণত করে দিছি। আর রাতের বেলা যদি শীত না হইতো, তাহলে আবার হয়তো ঝাপাঝাপি করে পয়সা উসুল করতাম। তাই আপনারা যারা গরমের সময় আসবেন ভাবতেছেন, তারা ধরে নিতে পারেন 100% পয়সা উসুল করার সুযোগ আছে। আর পুলের এই জায়গাটা পুরা ইনফিনিটি। এখানে নিরাপত্তাজনিত কারণে বেষ্টনী দেওয়া হয়েছে, তাও সেটা অর্ধেক। ভিডিও শুরুতেই আপনাদেরকে রুমটা দেখাই নিলাম। রুমের ভিতর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমরা যখন এই রুমে এসে ঢুকবো, আমাদের জিনিসপত্র রাখবো, তখন আর এই রুম দেখানোর মতো পরিস্থিতিতে থাকবে না। আর এখন আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। আর খাওয়া দাওয়া করে আজকে শ্রীমঙ্গলের সাইট সিইং করার জন্য বের হয়ে যাব। নাহিদ ভাই আসতেছে। নাহিদ ভাই ফোন দিয়ে বললো যে ভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন, যত লেট করবেন ততই আপনাদের দেরি হয়ে যাবে। আর এখন হচ্ছে আমরা দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি। আর দুপুরের খাবার হিসাবে আজকে আছে আলুর ভর্তা, হাঁস, ডাল, সবজি আসতেছে, এই যে ছোটন ভাই, আর সবজি আসতেছে। গতকালকে আমরা যে হাঁসটা খাইছিলাম, ওইখানে আমি এর আগেও বেশ কয়েকবার খাইছি, এবং ওরা মাটির চুলায় রান্না করে দেখে তাদের খাবারটা অন্যরকম হয় না, ওই তেলিয়াপাড়া রোডে। আর আমি শুনছিলাম যে ছোটন ভাইয়ের এখানেও তারা মাটির চুলাতেই রান্না করে। তারপর ছোটন ভাই জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কি মাটির চুলাতে রান্না করেন? চলেন দেখাবো। ছোটন ভাই বললো যে হ্যাঁ। তাহলে যেহেতু মাটির চুলাতে রান্না করেই, আর মাটির চুলার হাঁসের মাংস যারা খাইছেন তারা তো জানেন কীরকম হবে। আজকে আমরাও খেয়ে টেস্ট করব কেমন লাগে, এই তো। আর খাওয়া দাওয়া করে ওইদিকে নাহিদ ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, লোকটা বারবার ফোন দিতেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:34। আমাদের নাহিদ ভাই আছে শ্রীমঙ্গলের কিং, তাই প্যারা নাই। গতকালকে রাতে আমরা যে জায়গাটাতে গেছিলাম খরগোশ দেখার জন্য, ভিডিও করার সুযোগ ছিল না, কারণ একদম গুটগুটে অন্ধকার, হয়তো আপনাদেরকে দেখাইতাম। ওহো, সেখানে আমরা যেতে চাইছিলাম যে ভাই ওইখানে যাই, ওখানে জায়গাটা খুব সুন্দর। কিন্তু নাইট ভাই বললো যে আপনাদেরকে এক জায়গায় 2বার কেন নিয়ে যাব, আজকে আরও বেশি সুন্দর জায়গায় নিয়ে যাব। আর এই জায়গাগুলোতে না আসলে ফ্যামিলি নিয়ে ট্যুর করা যায় না, কারণ ফ্যামিলি এদিক দিয়ে যে যাবে না, এদিক দিয়ে হেঁটে যাওয়া যায় না, এদিক দিয়ে কোনো গাড়ি চলে। এ কারণে আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড যারা আছে, আমাদের ওয়াইফ, আমাদের মা, তারা এই সব জায়গা এক্সপ্লোর করতে পারে না।
দেখছেন এখানে অফ রোডেরও ফিল পাওয়া যাবে। আর কমন যে জায়গাগুলো আছে সেগুলো তো তাদেরকে নিয়ে আসলে যাওয়াই যাবে, তাই আজকে আমরা কমন জায়গাগুলোর এসকেপ করে আনকমন জায়গায় যাচ্ছি। আর এই রোডটাতে একটা মেন সমস্যা হচ্ছে এটার মাটির কালার আর বালি একই রকম, দেখে বোঝার কোনো উপায় নাই যে আসলে আমরা মাটিতে চালাচ্ছি না বালিতে। তাই এই রাস্তাগুলোতে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। বাট নাহিদ ভাই যে স্পিডে যাচ্ছে তার পিছনে যদি আমরা ওই স্পিডটা মেনটেন করতে যাই, আমি নিশ্চিত আসার খাবো, আর কে কী করবে জানি না। পুরা অফরোড ট্র্যাক। দেখছেন অবস্থাটা, দেখছেন আবার মজার বিষয় হচ্ছে যে রুট দিয়ে আমরা যাচ্ছি সেই রুট দিয়ে আর ফেরত আসা লাগতেছে না। আমরা একটা সার্কেল কভার হইতেছে, কালকে রাতেও একটা সার্কেল কভার হয়েছে, একদিক দিয়ে যে আরেক দিক দিয়ে বের হয়েছি। আজকে আশা করি এরকমই কিছু একটা হবে, কিন্তু এই জায়গাটা দিয়ে যাওয়াটা কিন্তু অনেক টাফ। আহা, ভদ্রলোকেরা ঘুমাইতেছিল আরামে, ঘুমটা আমার এই N160 যদি পড়ে তাহলে খবর হয়ে যাবে। মানে বান্দরবনের যে সৌন্দর্য সেটা এবার আমরা শ্রীমঙ্গলে পাইতেছি আমার মনে হচ্ছে। এই ট্রেলটারে যদি 100% অফরোড ট্রেল না বলা হয় তাহলে ভুল হবে। এখানে দেখছেন ঘাস আর ওইখানে ছিল বালি। আমাদের দেশে বর্তমানে ট্র্যাক রেস শুরু হয়েছে, বিভিন্ন ট্র্যাকে তারা বিভিন্ন ক্যাটাগরিতে বাইক নিয়ে রেস করার সুযোগ করতেছে। বেশ কিছু ইভেন্ট হয়েছে, কুমিল্লাতে হয়েছে, কিছুদিন আগে সিলেটে হয়েছে, তার মধ্যে এরপরে শ্রীমঙ্গলেও হয়েছে। আমার মনে হয় আমরা রাস্তায় রেস না করে ট্র্যাকে রেস করার অভ্যাস করি, তাহলে রাস্তার মানুষগুলো নিরাপদে থাকবে আর আপনি ভিতর থেকেই একটা অ্যাডভেঞ্চার ফিল করবেন। দেখেন আমরা কোথায় চলে আসছি। শ্রীমঙ্গলে আসলে এই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন। কমন জায়গাগুলোতে তো যাবেনই বা গেছেনই, পারলে এরকম অ্যাস্থেটিক জায়গা খুঁজে খুঁজে বের করবেন। আমাদের নাহিদ ভাইয়ের মতো লোক যদি সাথে থাকে তাহলে আর টেনশন নাই। এমন জায়গায় নিয়ে আপনারা দাঁড়া করাবে, যেমন কালকে রাতেই আমাদের তো ভয়ে অবস্থা খারাপ। এরপরে নাহিদ ভাই হঠাৎ করে বলতেছিল কি কেমন লাগতেছে, সবাই এই জায়গাটাতে একটু একসাথে থাকেন, সবাই একটু দোয়া পড়েন। ঠিক এই টাইপের রাস্তায় আমরা কালকে বাইক রাইড করছি, বুঝেন, রাত 2টার সময়। চমৎকার। এখান থেকে নামার পরে নাহিদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই এই জায়গাটা কোথায়। আমরা কিন্তু ওই নিচের ওই রাস্তাটা দিয়ে আসছি, ওই যে নিচের রাস্তাটা, আর আমরা চলে আসছি কোথায় দেখেন। এবং এই রাস্তাটা দিয়ে গাড়ি চলে আমার কাছে মনে হইতেছে, কারণ দেখেন রাস্তাটা গাড়ির মতো শেপ করা। হয়তো বাইকই চলে, কারণ সিঙ্গেল লেনই বেশি। মাঝে মাঝে কয়েকটা জায়গায় মানে মোড়গুলো তো ডবল লাইন, হয়তো বা কেউ একটা সাইড দিয়ে যায়, আরেকজন আরেকটা সাইড দিয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গেল লাইন। মানে এদিকে গাড়ি আসার সুযোগ নাই, সিএনজি বা অন্য কোনো গাড়ি আসতে পারবে না। এদিক দিয়ে আসার একমাত্র ভেহিক্যালই হচ্ছে মোটর সাইকেল।
জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, আমরা অনেক সময় একদম ডাউন হিলে নামতেছি, আবার আপ হিলে উঠতেছি। ও মাই গড, আমি শ্রীমঙ্গলের অনেক ভিডিও দেখছি, বাট কোনো ব্লগার এই জায়গাগুলো এক্সপ্লোর করে নাই, বা কোনো মোটো ব্লগারের ভিডিওতে এই জায়গাগুলো আমি এইভাবে দেখি নাই। একমাত্র বান্দরবনে গেলেই আপহিল ডাউন হিলে নামা যায়। শ্রীমঙ্গলে বাইক নিয়ে আসলেও যে আপনারা আপহিল ডাউন হিল করতে পারবেন, সেইটা এই ভিডিও না দেখলে আপনারা আগে বিশ্বাস করতেন না। আর আমি করতেছি না কারণ আমি আগে কখনো দেখি নাই। বান্দরবনে হচ্ছে রাস্তার উপর দিয়ে থ্রিল, আর শ্রীমঙ্গলে অফ রোডের উপরে থ্রিল। অবস্থা দেখছেন? এখানে গরু চড়াইতেছে, তাহলে এদিকে মানুষজন আসে। ভাই চমৎকার জায়গা, চমৎকার চমৎকার। ভাই এদিকে কি আশেপাশে মানুষজন থাকে? রাতের বেলা এই রোডের লোকজন আসে? আপনি কই যেতেছেন? হ্যাঁ, ও গরু চড়াইতে আসছেন। লোকাল ওই ভাইটার কাছে জিজ্ঞাসা করলাম এদিকে মানুষজন আসে কিনা। এইদিকে মানুষজনও নাকি আসে না, এদিকে তারা গরু চড়াইতে আসে এবং গরু চড়ানো শেষ হলে ওনারা চলে যায়। দেখেন আমরা একদম কোথায় চলে আসছি। এই জায়গাটা হলো লাল পাহাড়, ভাইয়ের কাছ থেকে জানলাম। আর দূরে ও যে দেখেন গ্র্যান্ড সুলতান রিসোর্ট দেখা যাইতেছে, মানে গ্র্যান্ড সুলতান হোটেল। আর সামনের এই জায়গাটাতে চা বাগান। ও যে শ্রীমঙ্গল শহরে যাওয়ার রাস্তা, গাড়ি দেখা যাইতেছে, জানি না কতটুকু দেখতে পাইতেছেন। তার অপোজিট পাশেই এই জায়গাটাতে কিন্তু কেউ সচরাচর আসে না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখান থেকে অনেক দূরে একটা ঘর দেখা যাইতেছে। এই যে ঘরটা দেখছেন, ওই যে একটা মানুষ হাঁটতেছে। এই জিনিসটা আমরা বাইক চালায় ওইটার ভিতরে যাওয়া হয়েছে অনেক সময়, কিন্তু ওইটার পিছনে মানে আমরা যেখানে আছি এই জায়গা থেকে ওই জিনিসটা যে এতটা সুন্দর লাগে, এটা আগে কখনো দিনও আমরা দেখি নাই। ভাই ব্রাদারের সাথে ঘুরলে একটা মজা আছে, মানে এমন জায়গায় এসে আপনারা এমন জিনিসের ফিল পাবেন যেটা স্বাভাবিকভাবে পাওয়া সম্ভব না। মাত্রই দুই ভাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য, আমরা একসাথে এখন ঘুরবো। তারা আসার সময় ফ্লাক্সের মধ্যে করে চা নিয়ে আসছে, বুঝতেছেন? এমন একটা জায়গায় দাঁড়ায় চা খাইতেছেন। আসলে জীবনের মানেটাই অদ্ভুত। জীবনে কখন কি আপনার সাথে হয়ে যাবে সেটা কখনোই আপনি বুঝতে পারবেন না। আমরা যে জায়গাটাতে গেছিলাম ওই জায়গাটাতে যদি রাতের বেলা ক্যাম্পিং করা যায় তাহলে কিন্তু চমৎকার হবে, কিন্তু এই এলাকাতে মনে হয় নাকি সন্ধ্যার পরে মানুষজনকে থাকতেই দেওয়া হয় না। এদিকে প্রচুর শিয়ালের উপদ্রব আছে, স্বাভাবিক, এরকম চা বাগানের মধ্যে শিয়াল থাকাটাই স্বাভাবিক। আর আশেপাশে কোনো ঘরবাড়িও নাই, কোনো মানুষজনও নাই। এদিকে মানুষজন আসে গরু চড়ানোর জন্য। দেখছেন একদম বালি, এই বালির মধ্যে পড়লে আপনার বাইক নিয়ে আপনি কন্ট্রোল রাখতে পারবেন না, এটা 100% নিশ্চিত থাকেন। জায়গাটাকে লাল পাহাড় বলার কারণটাই হচ্ছে এটা, এখানকার মাটি পুরোটাই লাল। শীতকাল বলে আমরা হয়তো এই জায়গাটাতে আসতে পারছি, বর্ষাকালে এই জায়গায় আসাটা কেউ কল্পনাও করে দেখার কথা না। এদিক দিয়ে পুরোটা রাস্তাই এরকম। শীতকালে বাইক নিয়ে বেরোলে অনেক জায়গা এক্সপ্লোর করা যাবে, যেটা অন্য কোনো জায়গায় যাবে না। আমরা মনে হয় রাস্তা রেখে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকতেছি, কারণ এদিক দিয়ে চাকার কোনো ছাপ নাই। মানুষের যাওয়া আসা করার রাস্তা।
মানে বাইকের সাথে সাথে আমাদের হাত পায়ের টেস্টও হয়ে যাচ্ছে। বেঁধে গেছি। আমার পিছনে যে আছে সে নিরাপদ দূরত্বেই থাকুক। উঠবে উঠবে। ও চরম। ভাইরে ভাই চরম একটা রাস্তা। ছোটন ভাই ধরা খেয়ে গেছে। ও এই জায়গাটা ধরা খাওয়াটাই স্বাভাবিক। এক বন থেকে বের হয়ে এখন আবার আমরা আরেক বনের মধ্যে ঢুকছি। আবার দেখেন আমাদের থেকে সমতল কতটা নিচে চলে গেছে। আমি বাইকের যে ক্লাস প্লেটটা আর যে অয়েল সিল নিয়ে আসছিলাম, আমি ঢাকায় এখন এগুলো নিয়ে ফেরত যেতে পারলেই আলহামদুলিল্লাহ। মোটরসাইকেলের যে ক্লাস প্লেট আর যে অয়েল সিল নিয়ে আমি আসছিলাম শ্রীমঙ্গলে, এখন এগুলো সব নিয়ে ফেরত যেতে পারলে বাচ্চা। আরে একে তুমি কি আমাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় আছো? ওয়াও, এখন পুরোটাই পানি। পানি দিয়ে এখন গরু পার হচ্ছে। আমার সঙ্গী সাথীরা সবাই পার হয়ে গেছে, আমাকেও পার হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পাটাও ধুয়ে নি, ভাল লাগতেছে। ঝিরি দিয়ে যে পানিটা আসতেছে না, খুব ঠান্ডা। সুযোগে পাটা ধুয়ে নিলাম। আসলে ভাই ব্রাদার নিয়ে ঘুরতে আসার মজাই এইটা। মানে এমন জায়গা আপনি এক্সপ্লোর করবেন, এমন জিনিস আপনি দেখবেন, সেটা না দেখার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারবেন না। শ্রীমঙ্গলের মধ্যে রাস্তায় বাইক নিয়ে এসে এভাবে ঘোরাঘুরি করা যায় বা ঘোরাঘুরি করবেন। আপনারা যারা বাইক নিয়ে শ্রীমঙ্গলে আসবেন তাদের জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হয়ে এই রাস্তাগুলো একটু চষে বেড়াবেন। আপনার বাইকের টায়ারের ছাপগুলো এই রাস্তা দিয়ে ফালাবেন। আমার মনে হয় আপনার জীবনের অনেক বেটার কিছু অভিজ্ঞতা আপনার হবে। যে স্ট্রেসটা কাটানোর জন্য আসছিলেন শ্রীমঙ্গলে, বাইক রাইডিংয়ের মাধ্যমে সেই স্ট্রেসটা পুরোপুরি কাটিয়ে ফেলতে পারবেন। তবে অবশ্যই ভাই সাবধান। পানি দিয়ে যাওয়া যাবে, কিন্তু বালি অ্যাভয়েড করতে হবে। বালিতে যাওয়া যাবে না। তো যাদের হার্ট দুর্বল তারা এ রোডে না আসাটাই বেটার। ওই যে রাস্তা, পিছন দিক দিয়ে ওই রাস্তা যাইতে হবে। এদিক দিয়ে উঠবে। যাক, আবার ট্রাই করি। ও ওই রাস্তাটা দিয়ে আমরা এই নিচ দিয়ে আঁকা বাঁকা হয়ে এই পাশ দিয়ে উঠছি। এখন নাহিদ ভাই বলতেছে, ভাই এখনই থেমে গেলেন কেন? আরও অনেক রাস্তা যেতে হবে, চলেন তাহলে আবার যাওয়া শুরু করি। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাইতেছে। এখন এই রাস্তাটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। আল্লাহু আকবার। এই জায়গাটা আসলে বাইক নিয়ে আসার জন্য টাফ। তো আপনি আগে যান।
মানে লাল পাহাড় যে নাম দিছে খালি খালি দেয় নাই, এখানকার মাটি দেখেন কি পরিমাণ লাল। আরে তুই এখানে কেমনে এলি? গ্রুপ রাইডে এই রাস্তায় থাকা মানে হচ্ছে আপনাকে সামনের দিকে থাকতে হবে। আপনি যদি পিছনের দিকে থাকেন ধুলাবালি খেয়ে আপনি শেষ, আর নয়তো আপনার গ্রুপ থেকে বেশ কিছুটা পিছনে রাইড করতে হবে। অলরেডি দেখেন আমার সামনে নাইট ভাইয়ের পিছনের টায়ার থেকে কী পরিমাণ ধুলা উঠতেছে, আমার টায়ার থেকে এরকমই উঠতেছে, আর আমার পিছনে আরও 3টা বাইক আছে। তো চিন্তা করেন ওরা কি করতেছে। ঘটনা ঘটে গেছে, যে ভয়টা পাইতেছিলাম সেটাই হয়েছে। ভাইয়ের চাকা লিক। কেমনি কি সবাই সবার বাইকের চাকা চেক করে দেখো। বাইকের চাকাগুলো সবাই চেক করে দেখো কারো চাকায় হাওয়া কমছে কিনা। অলরেডি নাইট বাইকটার চাকা লিক হয়ে গেছে, এবং আমরা এমন একটা জায়গায় আছি এখানে লিক সারানোর কোনো ব্যবস্থা নেই। এই এখানে কি লিক সারানোর ব্যবস্থা আছে? একা একা আমরা তো এদিকে আসার প্রশ্নই আসে না, কারণ এখানে কোনোরকমভাবে আমরা আসতে পারলেও কোথায় আসলাম সে জায়গা থেকে আর ফেরত যেতে পারবো না।